নমস্কার বন্ধুরা, আমি ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পটেটো র্যাপ। এবার দেখো, পটেটো র্যাপের জন্য আমার কতগুলো আলু লাগছে। এই আলুগুলোকে আমি ছুলে নিয়েছি আগে থেকে, এবার কেটে নেব। এবার ছোট ছোট টুকরো করে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে আর দেবো না, কড়াই সেদ্ধ করব। তোমরা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার একটা আটা আর ময়দা দিয়ে আমি মিক্সড করে একটা ডো তৈরি করব। এবার কিছুটা আটা নিলাম, আবার ময়দা নেব। সমান সমান নিলাম, 2 হাতা ময়দা 2 হাতা আটা, এতে একদম হেলদি থাকবে পরোটাটা। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে দিলাম, 3-4 চামচের মতন আছে এখানে। তেলটা একটু বেশি দেবে, তাহলে পরোটাটা খুব ভালো হবে। এবার একটু চিনি দিয়ে দিলাম। এবার ময়ন দিতে হবে। দেখো, ভালো করে ময়ন দিয়ে নিয়েছি আমি। ময়ন দিলে দেখবে পরোটাটা খুব নরম তুলতুলে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। দেখো, ডো করা হয়ে গেছে। খুব ভালো করে আমি সফট করে একদম মেখে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখবো, বাকি কাজগুলো এবার সেরে নেব। এবার দেখো, মটরশুঁটি, শীতকালের মটরশুঁটি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। দেখো, গরমকালেও তুমি সারা বছরই এটা খেতে পারবে। এবার ওই আলুর মধ্যে একটু সেদ্ধ করে নেব। এবার তেলের মধ্যে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। একটু হলুদ দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। এবার একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো ছোট 1/2 চামচ। নুন আমি অল্পই দিলাম, যেহেতু সেদ্ধর সময়, কিন্তু আলু সেদ্ধর সময় নুন দেওয়া ছিল। তো কষিয়ে এবার নিয়েছি, এবার নামিয়ে নিয়েছি আলুটাকে। এবার দেখো, এই ডো থেকে একটা লেচি কেটে নেব। যারা চিকেন খাও না, চিকেন র্যাপ অনেকে ভালোবাসে, কিন্তু অনেকে আবার আলু চিকেন খায় না, সেটা আলু দিয়েও কিন্তু করে নিতে পারো। এবার অল্প ময়দা দিয়ে এবার একটা রুটি বেলে নেব। এবার তাওয়ার উপরে রুটিটাকে দিয়ে রুটি সেঁকে নেব। তোমাদের যদি এই আলু র্যাপের রেসিপি ভালো লাগে, অবশ্যই একবার হলেও ট্রাই করো। ভীষণ সুন্দর একটা রেসিপি। এবার দেখো, এই রুটির উপর আমি একটাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার মেয়োনিজের সাথে একটু শেজওয়ান সস মিশিয়ে দিলাম, এতে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এবার রুটির 4-5টা আমি লাগিয়ে দেব।
তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার এই আলুর পুরটা দিয়ে দেব। এবার একটু উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই র্যাপের ভাঁজটা করে দেব। এবার একটু বাটার দিয়ে সেঁকে নেব। এবার দেখো গ্রিল প্যান দিয়েছি, এবার একটু বাটার দিয়ে দিলাম। আর তোমরা যদি বাটার না খেতে চাও তাহলে কিন্তু ওই অবধি রাখা যায়, ওটাও খাওয়া যাবে, ওটা যেহেতু রুটি করা আছে। এবার আমি একটু বাটার দিয়ে সেঁকে নিচ্ছি, তাহলে একটু বাচ্চারা একটু ভালো খাবে, সেই জন্য একটু বাটার দিয়ে সেঁকে নিলাম। এবার দেখো নামিয়ে নিয়েছি পটেটো র্যাপ বা আলুর র্যাপ, কত সুন্দর দেখো তৈরি হয়ে গেল। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।